দেশের মধ্যে বসে থাকা কেউ যদি বন্দুক ধরে থাকে হাতে আর দেশের বাইরে যদি কেউ বন্দুক ধরে থাকে দেশের মানুষকে খুন করার জন্য, তাদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? সন্ত্রাসী নয় তারা? বলুন স্যার। কিশলয় যারা এখানে বসে আছে মেজরিটি পলিটিশিয়ান, আমি কিন্তু পলিটিশিয়ান নই। সত্যি আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসেছি। সত্যি কথা যেটা, সেটা ভারতবর্ষের মধ্যে যাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে শেষ করা হচ্ছে মাওবাদীদের, তারা বেসিক্যালি সন্ত্রাসবাদী। এবং এই রকম সাহস ভারতবর্ষের এই সরকারের আগে কোনো সরকার দেখাতে পারেনি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই 1947 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এই রকম সাহস দেখিয়ে বলতে পারেনি শান্তির রুটি খাও না হলে গুলি খাও। এটা কিন্তু সেই শোলের ডায়লগ, যে কালিয়াকে বলেছিল গলি খায়গা, তো বলে নিমক খায়, তো বলা আমি গলি খাও। এই যে শক্তি, এই পরাক্রমী শক্তি, এই যেটা পাকিস্তান থেকে বলা হচ্ছিল যে আমাদের সাথে ভারতবর্ষের ছায়াযুদ্ধ চলছে, বেসিক্যালি পাকিস্তানের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি। এটা অপারেশন সিন্দুর হয়েছে। খালি আমরা সন্ত্রাস ঘাঁটিকে ভেঙে দেওয়া হয়েছে, 9টা সন্ত্রাস ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে এককালীন যে কটা ছিল পিওকোতে। এবং আরেকটা কথা বলি, যে কটা জায়গা থেকে পাকিস্তান চেষ্টা করেছিল অ্যাটাক করার জন্য, সেই এয়ার বেসগুলোকে ভেঙে দেওয়া হয়েছে 15টা। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর সেই ভারতবর্ষ নেই। ভারতবর্ষের দিকে তাকিয়ে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, ভারতবর্ষ কিন্তু তার প্রত্যুত্তর ইনস্ট্যান্টলি দেবে। আমি কিন্তু কোনো পলিটিশিয়ান নই, কেউ ভাববেন না যে আমি কোনো বিজেপির হয়ে কথা বলছি। ঘটনা ঘটে তখন শেষ কথা বলতে দিন। না না, আপনার বেলা উনি কারুর বেলা বলেননি, ওনাকে আটকাবেন না। না না, উনি কারুর বেলা বলেননি। শেষ করুন স্যার। দেশের সাফল্য আপনি যেগুলো বলছেন সেগুলো দিয়ে হবে নাকি? কোনো সন্ত্রাসবাদী হামলা যদি না হয় সেটাকে সাফল্য বলা হয়? দুটোই। বেশ, বেশ হয়ে গেছে। ওনাকে বলতে দিন, কাউকে বলবেন। নোবেল পাওয়ার জন্য আরেক ধাপ এগিয়ে দিচ্ছেন। 2008 সালে উনি নোবেলের জন্য এইসব করছেন, আপনি আরেক ধাপ এগিয়ে দিন। উনি ট্রাম্পের কথা শুনবেন নোবেল পাওয়ার জন্য। আরে এক সেকেন্ড দাঁড়ান না স্যার, ওনাকে বলতে দিন। উনি তো আপনার বেলা বলেননি। হ্যাঁ, ভারতের জন্য আপনি তো বলে যাচ্ছেন সব। 2008 সালেও না, আপনি একটা কথা বলেন সত্যি, আমি একটা। আরে ওনাকে বলতে দিন না ভাই। বন্ধ হওয়াটাকে সাফল্য বলবে। ওনাকে বলতে দিন, আপনি প্রশ্ন করলেন তো। অডিও আমি রিকোয়েস্ট করব, ওনাকে বলতে দিন উনি কারুর বেলা বলেননি। দেখুন 2008 সালে যে যখন বোম্বাইতে অ্যাটাক হয়েছিল, 200 লোক মারা গেছিল, তখন এইরকম অ্যান্সার দিয়েছিল কেউ? তখনকার প্রধানমন্ত্রী, তখনকার সরকারকে উত্তর দিয়েছিল? এরকম প্যারালাল অ্যাটাক হয়েছিল? হয়নি। এর চেয়েও বড় অ্যাটাক হয়েছিল সেই দিন, যখন 200-র উপরে লোক সেদিন ভারতবর্ষে মারা গেছিল। এবং মোটামুটি সবাই বুঝতে পেরে গেছিল, এবং আমাদের প্রমাণ করে দিয়েছিলাম আইনের মাধ্যমে যে এটা পাকিস্তান থেকে, পাকিস্তানি চর এখানে এসেছিল এবং পাকিস্তান থেকে এটা পাঠানো হয়েছিল। কিন্তু তবুও কিন্তু ভারতবর্ষের সরকার, আমি কোনো সরকারের নাম বলছি না, তখন কিন্তু কোনো অ্যাকশনের মধ্যে যায়নি। তখনই এই অ্যাকশন দরকার ছিল। 47-48 সাল থেকে যখন দেখলো পাকিস্তান যে আর ভারতবর্ষের সাথে লড়ে পারবো না, তখন সন্ত্রাসবাদী তৈরি করে এদেরকে পাঠাও এবং ভারতবর্ষকে ব্যস্ত করে রাখো। ঘটনা যেটা, সেটা হচ্ছে আজকে এই যে কথা, এই যে একটা যাকে বলে কশান করে দেওয়া, এটা কি, এই যে গুলি খাও, গুলি দেবো, গুলি মারবো, তার মানে ইট ইজ এ কশান যে তোমরা যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, তোমরা যদি সন্ত্রাসবাদী পাঠাও, তোমরা যদি আমাদের ভারতবাসীকে, নিরীহ ভারতবাসীকে মারো বেছে বেছে, তাহলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তার অ্যাকশন নেওয়া হবে, প্রত্যেকটা অ্যাকশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।